আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ। তো আশা করি থাম্বনেল দেখেই বুঝতে পারতেছেন যে কোন টপিক নিয়ে আসলে আলোচনা করব। তো ভাবতেই ভালো লাগতেছে যে ফাইনালি যে কোম্পানির বাইক দীর্ঘদিন ধরে ইউজ করতেছি তারাই একটা অবিশ্বাস্য বাইক আবিষ্কার করলো, যেটা বিশ্বের প্রথম, এবং সেটা হচ্ছে সিএনজি চালিত বাইক, যেটা হচ্ছে অন্য কোনো ব্র্যান্ডেরই নাই। তো প্রথমেই বাজাজ কোম্পানিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম একটা চিন্তাভাবনা করার জন্য, কারণ বর্তমান বাজারে আপনারাই দেখতে পাচ্ছেন যেভাবে তেলের দাম বাড়তেছে। তো সেই তুলনায় আসলে এই ধরনের চিন্তাভাবনা করাই উচিত। অলরেডি বাংলাদেশে অনেক জায়গাতেই আপনার এরকম ধরনের কনভার্সন নিজেরা আর কি তৈরি করে ইউজ করতেছে, যেটা খুবই ঝুঁকি সম্পন্ন। তো ফাইনালি যেহেতু বাজাজ এরকম একটা বাইক লঞ্চ করছে, তো চলুন আমরা একটু জেনে নিই এই বাইকটার আসলে স্পেসিফিকেশান কি, ইঞ্জিনের টর্ক কেমন, ইত্যাদি খুঁটিনাটি বিষয়গুলো একটু জেনে নিই। তো প্রথমেই আপনারা যেটা দেখতে পাচ্ছেন, বাইকটার লুকসটা আসলে আমার কাছে অতটা ভালো মনে হয় নাই, তারপরেও নর্মাল হিসাবে মোটামুটি চালানো সম্ভব। তো বাইকটিতে ইঞ্জিন হিসাবে ইউজ করা হয়েছে 125 সিসির সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 2 ভালভ এয়ারকুল এফআই ইঞ্জিন, যেটা থেকে পাওয়ার ইউজ করে 9.5 PS 8,000 RPM এবং 9.7 নিউটন মিটার টর্ক 5,000 RPM, এটার কাছাকাছি আর কি। তো 125 সিসির বাইক হিসাবে পাওয়ার ফিগারটা একটু কম মনে হচ্ছে, কারণ এখানে যেহেতু আপনার সিএনজি কনভার্সন আছে, সো দ্যাট কোম্পানি হয়তো বা এটাকে একটু কমিয়ে আর কি চিন্তাভাবনা করছে। সো এটা আসলে কোনো বিষয়ই না, 125 হিসাবে আপনার এটা যথেষ্ট। ওকে, এরপরে আসেন যে এটা টপ স্পিড নিয়ে যদি কথা বলি, দেখেন এটার অবস্থা দেখেন কিভাবে এইখান থেকে ঢুকায় দিল। ও তো পিছে খেয়াল করবে তাই না, যে পিছে আসলে কোনো গাড়ি আসতেছে কি, ওর মন চাইলেও ঢুকায় দিল। এই হচ্ছে অবস্থা এদের আসলে। ওকে, তো চলুন এটা টপ স্পিড নিয়ে আমরা একটু আলোচনা করি। এটা যদি টপ স্পিড বলতে হয় তাহলে মোটামুটি আপনারা 100 কিলোমিটার পাবেন। তাই 125 সিসি হিসাবে 100 কিলোমিটার মানায় নেওয়া যায়, কোনো সমস্যা নেই। তবে এটার জনপ্রিয়তাটা আসার আসলে প্রধান কারণই হচ্ছে এটার সিএনজি কনভার্সেশন। তো সিএনজি ট্যাঙ্কটা আসলে এটা সিটের নিচে ইউজ করা হয়েছে এবং তার সামনেই হচ্ছে আপনার তেলের ট্যাঙ্কটা। তো সিএনজি আপনি এখানে 2 লিটার নিতে পারবেন। তো এখানে কোম্পানির ভাষ্যমতে আপনি পার লিটার সিএনজিতে মাইলেজ পাবেন 102 কিলোমিটার, যেটা আসলে খুবই ভালো। মানে আপনার মানে জ্বালানি খরচ হিসাবে খুবই কম, কারণ আমরা জানি যে সিএনজির দাম অনেক কম। তো এটা গেল এর মাইলেজের ইস্যু। আর এটার ওয়েট আছে প্রায় 147 কেজির মতো। ওয়েটটা একটু বেশি বিকজ অফ যেহেতু এতে একটি সিএনজি ট্যাঙ্ক ইউজ করা হয়েছে এক্সট্রা, সো ওইটার ওজনই আপনার অলমোস্ট 15 থেকে 20 কেজি হয়ে যাবে। তো যার কারণে এটার ওয়েটটা একটু বেশি। আচ্ছা, এখন আপনি এটার যদি সাসপেনশন নিয়ে কথা বলেন তাহলে এটার হচ্ছে আপনার সামনে যেটা ইউজ করা হয়েছে সাসপেনশন, ওটা হচ্ছে আপনার টেলিস্কোপ সাসপেনশন বলে, যেটা আমাদের অ্যাজ ইউজুয়াল থাকে, এবং পিসেরটা মনোশক সাসপেনশন ইউজ করা হয়েছে। আর এটার হচ্ছে যে 3টা ভেরিয়েন্ট আছে, এর মধ্যে সবথেকে টপ যে ভেরিয়েন্ট সেটাতে সামনে এবং পিছের চাকা যথেষ্ট মোটা দিয়েছে, এটা খুবই ভালো। সামনে 90 সেকশনের চাকা ইউজ করছে এবং পিছে আপনার 120 সেকশন। আর যেটা হচ্ছে একটু মিড লেভেলের মধ্যে আছে, ওইটাতে আপনার 80 এবং সামনেও 80 পিছেও 80 সেকশনের চাকা ইউজ করা হয়েছে। তো এই ছিল মোটামুটি এটার ওভারঅল স্পেসিফিকেশান। সো আশা করি এটা অনেক ভালো হবে। তো বাজাজ যদি ভারতের মার্কেটে ভালো পারফর্ম করতে পারে তাহলে অবশ্যই এটা হয়তো বা বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে।
তো এটার ভারতে মূল্য ধরা হয়েছে ৯৫,০০০ রুপি, এবং সব থেকে টপ যেটা ওটা ধরা হয়েছে ১,১০,০০০ রুপি। সো এই ছিল মোটামুটি এটার সম্পর্কে বিস্তারিত তথ্য। তো সবাই সাবধানে রাইড করবেন, সুস্থভাবে রাইড করবেন, সুস্থ থাকবেন, নিরাপদে চলবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।